আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আহলে বায়তের চাহেনেওয়ালাদের জন্য আর একবার আপনাদের সামনে আমি এসেছি। একজন উত্তর 24 পরগনা থেকে আমাকে ফোন করেছে। তিনি জানতে চেয়েছেন যে হোসেন আগে না নামাজ আগে। তিনার নাম হলো এমডি হাসিম, গ্রামের নাম সলুয়া। তাই আহলে বায়তের চাহেনেওয়ালাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মন দিয়ে শুনুন। নামাজ ছাড়া হোসেন নাই, আর হোসেন ছাড়া নামাজ নাই। যাই হোক, এই মশলার যখন তদন্ত আমি করতে লাগলাম, হোসেন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া হোসেন নাই, এই সার্জারি যখন আমি করতে লাগলাম, নবী পাকের দরবারে গিয়ে, আহলে বায়তের পাকের দরবারে গিয়ে হাদিস পাক খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমি একটা জিনিস পেলাম। দিনের নবী নামাজে দাঁড়িয়েছেন, রুকু গেয়েছেন, সেজদায় গেছেন আল্লাহর নামে, আর মাওলা হোসেন কচি মাসুম বাচ্চা পাশে খেলা করছিল। ওনার মনে হলো আমার নানাজান হয়তো আমার জন্য ঘোড়া হয়েছেন। মাঝে মাঝে ওনাদেরকে ঘোড়া সেজে উনি খেলা দিতেন, আদর করতেন। অনুরূপ ভাবার সঙ্গে সঙ্গে মাওলা হোসেন নবী পাকের পিঠ মুবারকের উপরে চেপে গেল। যখন চেপে গেছে, তখন নবী তসবিহ পড়ছে সুবহানা রাব্বিল আলা। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। মুখে বলছে সুবহানা রাব্বিল আলা, মুখে পড়ছে তসবিহ, মনে বলছে হোসেন। মুখে বলছে তসবিহ, মনে বলছে হোসেন। আল্লাহর নামাজ একদিকে হয়ে যায়, আল্লাহর নামাজ আদায় করছেন, আর এদিকে মাওলা হোসেনকে খেয়াল করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, এ আমার জিবরিল, তুমি কি আমার বন্ধুকে জানিয়ে দাও তোমার পিঠ মুবারকে যে চেপে আছে সে আমার হোসেন। তুমি যতক্ষণ হোসেন নিজের ইচ্ছা মতো না নেমে যাবে, তুমি তোমার তাসবিহ চালিয়ে যাও। কারণ যদি আমার হোসেন পিঠ থেকে পড়ে যায়, কষ্ট পায়, ব্যথা পায়, রক্ত বেরোয়, সেজদার জন্য তুমি থেকে যাও, কিন্তু সেজদা তুলবে না, কারণ উনি পড়ে যাবেন। ক্ষত বিক্ষত যদি হয়ে যায়, খুঁত হয়ে যায়, আমি খুঁত করে পাঠাইনি, অতএব আমি খুঁত আমার হোসেনকে হতে দেব না, বা আমি করবো না। এর একটা কারণ আছে, কারণটা পড়ে বলছি। নবী পাক তাসবিহ মুখে, মনে হুসাইন চালাচ্ছে। 72 বার তসবিহ পাক পড়ার পরে মাওলা হুসাইন উনি খেলা করতে করতে নেমে গেলেন। তাতে কি বোঝা গেল? আল্লাহর নামাজ কায়েম হচ্ছে, মনে হুসেন আছে। তাহলে নবীর নামাজের সময় হুসেনের মোহাব্বত নবীর বুকে, আল্লাহর পছন্দ, আল্লাহ খুশি হয়েছেন। আর খুঁত চাইননি, এর কারণ, এসের গোপন রহস্য হলো এটাই। উনি আল্লাহ বুঝাতে চাইলেন, আমি যখন খুঁত পাঠাইনি, আমার রাসূলের উপর থেকে, নবীর উপর থেকে পড়ে খুঁত হয়ে গেলে ওই খুঁতের কুরবানি, ওই খুঁত জিনিসের কুরবানি কারবালার মাঠে আমি নেব না। আমি নিখুঁত পাঠিয়েছি, আমি নিখুঁত অবস্থায় কারবালাতে কুরবানি নেব। এটা হলো আসল একটা বিষয়। তারপরে শুনে রাখুন, নবীর সঙ্গে নবী নামাজ পড়ছেন, নবীর পীর মুবারকে হোসেন, নামাজের সাথে হোসেন মিশে গেল, নবীর নামাজ কিন্তু কায়েম হয়ে গেল, নবীর নামাজ কিন্তু বাতিল হয়নি। আজ আমি এই জামানার কিছু মাওলানারা যারা এই আহলে বায়তের হিংসা করেন, আহলে বায়তের জন্য কুরুচি করা ভাষা বলে, গোস্তাকি করে, তাদের বলছি আপনারা ভালো করে শুনে নিন। যার দিলের ভিতরে মাওলা হোসেনের মোহাব্বত নাই, তার নামাজ কাজে লাগবে না। যার দিলের ভিতরে
মহা মাওলা হোসেনের আহলে বায়াতের পাঞ্জাতনের মহাব্বত নাই, তার রোজা কাজে লাগবে না। যে কোনো ভালো কাজ করবেন মহা মাওলা আহলে বায়াতের ছাড়া, মাওলা হোসেনের ছাড়া, মাওলা আলীর ছাড়া কোনো কাজই আপনার পূর্ণ হবে না। ওই কাজ ওনাদের ছাড়া আল্লাহ পাক কোনো দিন মেনে নেয়নি, কোনো দিন মেনে নেবে না। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছে এই পাঁচজনকে গুনাহ হতে এবং নাপাক হতে আমি দূরে করে রহমত স্বরূপ দুনিয়াতে নাজিল করেছি। আল্লাহ পাক বলেছেন আমি আমার আহলে বায়াতের নবী এবং নবীর আলের উপরে, আহলে বায়াতের উপরে দরুদ পাঠাচ্ছি, এ আমার বান্দারা তোমরাও দরুদ পাঠাও। আর আমার এই আহলে বায়াতের যদি কেউ গোস্তাকি করে আমি আল্লাহ সেই গোস্তাকির উপরে নালাত পাঠাচ্ছি, তোমরাও নালাত পাঠাও। যাই হোক, আর একটা কথা আমি আপনাদের বলি। আর একজন একটা ফোন করে প্রশ্ন চেয়েছিল যে দিনের নবী যখন আসতেন নবীকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান করতেন, তাহলে নবী কাকে দেখে উঠে দাঁড়িয়ে সম্মান দিতেন? যিনি প্রশ্নটা করেছেন আমি আশা করি তিনি আহলে বায়াতের চাহনেওয়ালা, না হলে এরকম জ্ঞানের প্রশ্ন তার ভিতরে থাকতো না। নবী পাক উঠে দাঁড়াতেন খাতুনে জেহরা সালামুল্লাহ আলাইহাকে দেখে। উনি যখন আসতেন নবী পাক উঠে দাঁড়াতেন এবং খাতুনে জাহেরা সালামুল্লাহ আলাইহাকে দেখে উঠে দাঁড়িয়ে ওনার হাত মোবারক নিয়ে চুম্বন দিতেন এবং মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন যে আমি আমার জেহরাকে, আমার বেটি ফাতেমাকে কতটা মহব্বত করি, তোমরাও মহব্বত করো। এটাই হয়ে গেছে আমাদের কাছে সুন্নত। ইনশাআল্লাহ পরের এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।